কখনো কি এমন হয়েছে আপনি একটা স্বপ্ন দেখেছেন, একটা লক্ষ্য ঠিক করেছেন, আর বুকের ভেতর একটা তীব্র আগুন নিয়ে আপনার খুব কাছের মানুষদের কাছে গেছেন? ভেবেছিলেন তারা অন্তত আপনার এই স্বপ্নে আপনাকে উৎসাহ দেবে, আপনার কাঁধে হাত রেখে বলবে, এগিয়ে যা, আমি তোর সাথে আছি। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। তারা আপনার মুখের ওপর হাসল, তাচ্ছিল্য করে বলল, তোমাকে দিয়ে এসব হবে না, এসব পাগলামি ছাড়ো আর 10টা সাধারণ মানুষের মতো বাঁচতে শেখো। ওই মুহূর্তটায় বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যায়, তাই না? মনে হয়, সত্যিই কি আমি পারবো না? আমার স্বপ্নটা কি এতটাই অবাস্তব? আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা শোনার পর আপনার এই ভেঙে পড়া মনোবল শুধু জোড়াই লাগবে না, বরং সেই মানুষগুলোকে ভুল প্রমাণ করার এক অদম্য জেদ আপনার ভেতর জন্ম নেবে। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে দেখেছেন? যখন আপনি গতানুগতিক রাস্তার বাইরে গিয়ে নতুন কিছু করতে চান, স্রোতের বিপরীতে হাঁটতে চান, তখন সবার আগে আপনার কাছের মানুষগুলোই আপনাকে বাধা দেয়। তারা চায় না আপনি এমন কোনো ঝুঁকি নেন যেখানে ব্যর্থ হওয়ার ভয় আছে। তারা হয়তো আপনার ভালোই চায়, কিন্তু আপনার স্বপ্নের চেয়ে তাদের কাছে সমাজের হিসেব নিকেশটা বেশি বড় হয়ে দাঁড়ায়। যখন পুরো পৃথিবী আপনাকে বলে তুমি পারবে না, তখন তারা আসলে তাদের নিজেদের অক্ষমতার কথা বলে। তারা নিজেরা কখনো ওই জিনিসটা করার সাহস পায়নি, তাই তারা অবচেতনভাবেই মনে করে আপনিও সেটা পারবেন না। এটা তাদের ব্যর্থতা, তাদের ভয়ের প্রতিফলন, আপনার নয়। আপনি হয়তো প্রায়ই ইউটিউবে এমন ভিডিও খোঁজেন যা আপনাকে আবার নতুন করে শুরু করার শক্তি দেবে। আপনার হয়তো মনে হতে পারে এটিও যখন সবাই বলবে তুমি পারবে না এবং জীবনে ঘুরে দাঁড়ানোর সেরা মোটিভেশনাল গল্প, এর মতো আরও একটি সাধারণ কথা। কিন্তু না, এটা কোনো সাজানো গল্প নয়। এটা আপনার জীবনের সেই রূঢ় বাস্তবতা যা ঠিক এই মুহূর্তে আপনি পার করছেন। যখন চারপাশের সবাই আপনাকে টেনে নিচে নামাতে চায়, তখন আপনার সামনে মাত্র দুটো রাস্তা খোলা থাকে। প্রথম রাস্তাটা খুব সহজ, তাদের কথা মেনে নিয়ে নিজের স্বপ্নটাকে চিরতরে কবর দেওয়া, আর বাকিটা জীবন আক্ষেপ নিয়ে একটা সাধারণ জীবন কাটানো। আর দ্বিতীয় রাস্তাটা ভীষণ কঠিন, নিজের কান বন্ধ করে দাঁতে দাঁত চেপে সমস্ত অপমান গায়ে মেখে নিজের কাজে লেগে পড়া। ইতিহাস কিন্তু সেই মানুষদেরই মনে রাখে যারা এই দ্বিতীয় রাস্তাটা বেছে নিয়েছিল। টমাস আলভা এডিসন থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম, কাকে শুনতে হয়নি এই কথাটা? সবাইকে জীবনের কোনো না কোনো এক মোড়ে শুনতে হয়েছে তোমাকে দিয়ে হবে না। কিন্তু তারা যদি সেদিন চারপাশের মানুষের কথায় থেমে যেতেন, তাহলে আজ পৃথিবী কত বড় বড় আবিষ্কার আর সম্ভাবনা থেকে বঞ্চিত হতো একবার ভেবে দেখুন তো। আপনার ভেতরেও ঠিক তেমনই একটা সম্ভাবনা লুকিয়ে আছে, শুধু প্রয়োজন নিজের ওপর সেই বিশ্বাসটা ধরে রাখা। মানুষের কথায় কান দিয়ে নিজেকে কখনো ছোট ভাববেন না। যখন চারপাশ থেকে নেতিবাচক কথার ঢল নামে, তখন নিজেকে পুরোপুরি গুটিয়ে নিন। কারো সাথে তর্কে জড়ানোর কোনো দরকার নেই। কেউ যখন বলছে আপনি পারবেন না, তখন তাকে মুখে জবাব দিতে যাবেন না, কারণ কথায় কথা বাড়ে, কিন্তু কাজের জবাব কেউ দিতে পারে না। আপনার জবাব হবে আপনার আগামী দিনের সফলতার মাধ্যমে। একটা কথা সবসময় মনে রাখবেন, নিস্তব্ধতা হচ্ছে সবচেয়ে বড় আওয়াজ। আপনি নীরবে লোকচক্ষুর আড়ালে আপনার কাজ করে যান। আপনার ঘাম, আপনার টানা পরিশ্রম, আপনার রাতের পর রাত ঘুম না হওয়া, এগুলো কেউ দেখবে না, কেউ বুঝবে না। তারা শুধু আপনার সফলতার দিনটা দেখবে। যে সময়টায় আপনার বন্ধুরা হয়তো ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিচ্ছে, সেই সময়টায় আপনাকে আপনার টেবিলটায় বসে থাকতে হবে। এই পথ চলাটা ভীষণ একাকী। এখানে আপনার কষ্ট বোঝার মতো কেউ থাকবে না। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত মুখটা দেখে হয়তো কাঁদতেও ইচ্ছে করবে। প্রতিটা দিন যখন সকালে ঘুম থেকে উঠবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে শুধু একটা কথাই বলবেন, আমি পারবো, কারণ এই স্বপ্নটা আমার, আর একে সত্যি করার সম্পূর্ণ দায়িত্ব শুধুই আমার। রাস্তায় অনেক বাধা আসবে, অনেকবার আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন। কখনো কখনো মনে হবে, না, এবার হয়তো আর উঠে দাঁড়াতে পারবো না। ঠিক সেই মুহূর্তে নিজের ভেতরকার জেদটাকে কাজে লাগাবেন। আরেকবার, শুধু শেষ আরেকবার চেষ্টা করবেন। ওই যে কথায় আছে না, অন্ধকার যত গাঢ় হয়, সকাল তত কাছাকাছি চলে আসে। আপনার জীবনের এই কঠিন আর যন্ত্রণাদায়ক সময়টাও একটা বড় ইঙ্গিত যে আপনার কাঙ্ক্ষিত সফলতার খুব কাছাকাছি আপনি পৌঁছে গেছেন। যে মানুষগুলো আজ আপনাকে দেখে হাসছে, যারা চায়ের কাপে ঝড় তুলে বলছে আপনার দ্বারা জীবনে কিছুই হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে ঠিক কয়েক বছর পর এই মানুষগুলোই অন্যদের কাছে খুব গর্ব করে বলবে যে তারা আপনাকে চেনে,
তারা তাদের সন্তানদের কাছে আপনার উদাহরণ দেবে। কিন্তু সেই দিনটা এমনি এমনি আকাশ থেকে পড়বে না। তার জন্য আজ আপনাকে আপনার সবটুকু দিয়ে লড়তে হবে। আরামের ঘুম বিসর্জন দিতে হবে। নিজের কমফর্ট জোন বা স্বস্তির জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে কারো কথায় নিজেকে বিচার করা বন্ধ করুন। আপনি কি পারেন আর কি পারেন না, আপনার দৌড় কত দূর সেটা অন্য কোনো মানুষ ঠিক করে দিতে পারে না। আপনার ভেতরের ক্ষমতা অসীম, শুধু সেই ক্ষমতাটাকে একটা সঠিক ধাক্কা দিয়ে জাগিয়ে তোলার অপেক্ষা। মনে রাখবেন, একা চলতে গিয়ে যদি ভয়ও লাগে, পা যদি ঠোলেও চলে আসে, তবু থামবেন না, কারণ পাহাড়ের চূড়ায় ওঠার পথটা সবসময় একাই পাড়ি দিতে হয়। তাই আজ নিজের সাথে একটা শক্ত প্রতিজ্ঞা করুন। যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছচ্ছেন, যতক্ষণ না নিজেকে নিজের কাছে প্রমাণ করতে পারছেন, ততক্ষণ কোনোভাবেই হার মানবেন না। এই পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই, সবই কেবল আমাদের চেষ্টার ওপর নির্ভর করে। যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার ভেতরের সেই নিভে যাওয়া আগুনটাকে একটু হলেও উস্কে দিতে পেরেছে, আপনার মনে নতুন করে লড়াই করার একটা জেদ তৈরি করেছে, তবে ভিডিওটিতে একটি লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আর আপনার মতোই যারা জীবনের কোনো না কোনো প্রান্তে দাঁড়িয়ে এমন অনুপ্রেরণা খুঁজছে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও জীবনের কথা, ঘুরে দাঁড়ানোর কথা এবং নিজেকে নতুন করে চেনার কথা শুনতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন আমাদের সাথে। কারণ আপনার এই একা পথ চলায় এক মুঠো শিক্ষা সব সময় আছে আপনার পাশে।